আজকে হাইকোর্টের আদেশ রয়েছে, পাশাপাশি নগর ভবনের সামনে এখন কি চিত্র দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি যেটা জানাচ্ছিলেন যে আসলে আজকে ইঞ্জিনিয়ার ইশরাকের আসলে যে মেয়র পদে শপথ নেওয়ার বিষয়ে যে বাদী হয়ে যে রিট পিটিশন করা হয়েছিল সেটার রায় কিন্তু হাইকোর্টে, এবং এখন পর্যন্ত তাদের কর্মসূচির সপ্তম দিন অনুযায়ী, অবস্থান কর্মসূচির যে সপ্তম দিন সেটা অনুযায়ী আসলে এখন পর্যন্ত আমরা নগর ভবনের সামনে সে পরিমাণ কোনো নেতাকর্মীর অবস্থান দেখতে পাচ্ছি না, এবং রাস্তাঘাট আসলে কোনো যানজটও আমরা দেখিনি আশেপাশে, বা এখন পর্যন্ত নেতাকর্মী তারা কিন্তু আসেননি এখানে। তবে কেউ কেউ আমাদেরকে যেটা জানালেন যে আসলে সকাল 10টা নাগাদ আসলে হয়তো নেতাকর্মীরা এখানে আসবেন এবং উপস্থিত হবেন তাদের অবস্থান কর্মসূচির জন্য। আর যেটা আরেকটু বিষয় সেটা হচ্ছে, একজন আমাদেরকে জানালেন তাদেরই কর্মী সমর্থক যে আসলে যে বৈরী আবহাওয়া বা এই যে মেঘলা আবহাওয়ার জন্য হয়তো অনেকটা বিড়ম্বনা করছেন নেতাকর্মীরা। অপরদিকে কিন্তু এই যে পুলিশ প্রশাসনের কিন্তু যথেষ্ট করার নজরদারি এখানে আছে, এবং তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে হাইকোর্টের রায়, আরেকদিকে তাদের অবস্থান কর্মসূচি, সব মিলিয়ে আসলে বেলা 12টার পরে যে হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে সেটার পরে আসলে বিস্তারিত জানা যাবে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে। তবে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের যথেষ্ট সদস্য এখানে আছেন। একজন পুলিশের কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন সকাল থেকেই, এবং অতিরিক্ত কিছু পুলিশ সদস্যও আসতে দেখছি আমরা এখনো। তো এখন পর্যন্ত এই নগর ভবনের সামনে যে নেতাকর্মীরা দু একজন যারা এসেছেন তারা কিন্তু যেটা বলছেন যে তাদের অবস্থান কর্মসূচি হবে, এবং সেটা একটু বিড়ম্বনা করে হয়তো 10টা বা একটু পরে হয়তো শুরু হতে পারে, কারণ বৈরী আবহাওয়ার কথা বলছেন, এবং তারা বলছেন যে আসলে যে তারা তাদের নেতাকর্মীরা হয়তো পথে আসছেন, এরকম একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই নগর ভবনের যে ইঞ্জিনিয়ার মেয়র পদের ইঞ্জিনিয়ার ইশরাক, আসলে তাকে কিন্তু গত 27 এপ্রিল আসলে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের মাধ্যমে তাকে মেয়র ঘোষণা করেন। এক পর্যায়ে সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় যে এখানকার পরিস্থিতি যা, তাতে কিন্তু আসলে এইখানে এখন পর্যন্ত কোনো নেতাকর্মীর ওই ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তার জন্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন এখানে। তো এখন পর্যন্ত এই দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ